যেভাবে তাদেরকে ওপেন গুলি করেছে, তারপরে মেরেছে, সেটা তো তো সাংবাদিক যদি থাকি আমি, বাংলাদেশে তো এ ধরনের ইভেন্ট কভার করা খুব কঠিন। কারণ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার বিষয়টাও দেখতে হয়, কারণ আমাদের এখানে এত ওয়েল ইকুইপড না। আবার সাংবাদিক তাকে যে স্পেয়ার করছে সেটাও না। তো সেদিক থেকে এটা হচ্ছে একটা দিক, এই আমাদের দুর্বলতা বা যে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সাংবাদিকদের মিডিয়াগুলোর পক্ষপাত এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক হয়তো মাইন্ড করবেন আমি যদি বলি, এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে। এনসিপির পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি, এনসিপি কি করছে, এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে। কিন্তু একই সাথে যে আমাদের এই আরেকটা জিনিস এখানে টোটাল অ্যাভয়েড করা হয়েছে, সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন। যখনই আহ, যখনই কোনো ঘটনা ঘটে, এটা বিশ্বের সব জায়গার কথা বলছি, আমি একটু নির্লজ্জ হয়ে আপনাকে বলছি যে আমি দুইটা ওয়ার রিপোর্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলছি, যে কে কয়টা গুলি মারলো, কে এটা এটা কোনো কার শক্তি কেমন ছিল, এটা কিন্তু রিপোর্ট না। এটা কনফ্লিক্ট এবং ওয়ার রিপোর্ট যারা কভার করে, এটা তাদের বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রতিপক্ষের একজন আরেকজনকে কতটা নৃশংসতার সাথে, কতটা অন্যায়ভাবে আক্রমণ করেছে, সেগুলো তুলে ধরা। এখানে যারা নিহত হয়েছে, যে চারজন ব্যক্তি, তাদের তাদের পরিচয় সেভাবে আসেনি, তাদের আর্তনাদ সেভাবে কোনো পত্রিকায় তুলে আনতে পারেনি। আমি এইমাত্র দেখছি একটা অনলাইনে, যে ইমনের পরিবার থেকে বলা হচ্ছে তার মায়ের কান্না, যে আমরা আমার আর কেউ নাই, এই জাতীয় একটা সংলা হেডলাইন দিয়ে তারা করেছে। ইমন ছেলেটাকে নিয়েই তো একটা বিরাট কাহিনী হতে পারে। যে মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড়, যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশের হেফাজতে আছে সে, সে হেফাজতে থাকা একটা ছেলে 5 মিনিটের পরে কিভাবে মৃত হয়ে যায়।